2026 সালের হজ যাত্রীদের জন্য এসেছে বড় সুখবর। বিমান টিকেটে আর আবগারি শুল্ক দিতে হবে না। হজ ব্যয় কমাতে সরকারের উদ্যোগে এই বিশেষ সুবিধা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার 10 ডিসেম্বর এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আল আমিন শেখ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পবিত্র হজ পালনে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যয় কমানোর লক্ষ্যে 2025 সালের মতো আসন্ন 2026 সালেও সৌদি আরবগামী হজ যাত্রীদের বিমান টিকিটের উপর আরোপিত আবগারি শুল্ক মওকুফ করা হয়েছে। এ বিষয়ে গত 7 ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের উপর হজযাত্রীদের 5,000 টাকা আবগারি শুল্ক দিতে হয়। এই শুল্ক প্রত্যাহারের ফলে প্রত্যেক হজযাত্রী বিমান ভ্রমণে যাওয়া আসায় মোট 5,000 টাকা সাশ্রয় করবেন। এনবিআর এ সংক্রান্ত এক আদেশে জানিয়েছে, অবিলম্বে এই সুবিধা কার্যকর হবে এবং আগামী বছর 30 জুন পর্যন্ত তা কার্যকর থাকবে। হজযাত্রীদের জন্য প্লেনের টিকিটে শুল্ক মওকুফ এবারই প্রথম নয়। পূর্বেও এনবিআর একাধিকবার একই ধরনের ছাড় দিয়েছে। সাধারণত বিমান টিকিট বিক্রির সময় ভ্রমণ কর বা আবগারি শুল্ক আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। উল্লেখ্য, 2026 সালে বাংলাদেশ থেকে 78,500 জন হজ পালন করতে যাবেন বলে জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।